বেঙ্গালুরুতে বাঙালি মহিলা, তিনি ভাড়া থাকতেন। এবার মোট 6 জন থাকতেন ভাড়া। চেনা পরিচিত কেউ একজন পাড়ারই দরজা নক করে, দরজা না খুললে চড়াও হয়, জোর করে ঘরে ঢুকে সঙ্গে আরো 4 জন 5 জন মিলে একটা ঘরে আটকে রেখে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে, একজনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আফরিন রয়েছেন, আফরিন হোসেন আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী বেঙ্গালুরু থেকে। আফরিনের সঙ্গে একবার কথা বলবো এবং জানতে চাইবো আপডেট কি পাচ্ছি, কারণ যে খবর পাওয়া যাচ্ছে তাতে একজনের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি চলছে এবং ওই মহিলার কাছ থেকে 2টি মোবাইল আর 25,000 টাকাও ছিনতাই করা হয়। মূল অভিযুক্ত মিঠুন তার নাম, আরো 3 জন নবীন, কার্তিক, গ্লেন, এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও এখনো একজনকে গ্রেপ্তার করা যায়নি। এরা কারা জানা যাচ্ছে, ওই এলাকাতেই থাকে মিঠুন এবং তার সঙ্গে নবীন, কার্তিক, গ্লেন। अफरीन हमारे संगे फोन रोचन। अफरीन, एक बार ये आइडेंटिटी जानना चाहेंगे, ये मिठुन कौन है और उसके साथ ये नवीन, कार्तिक, ग्लेन, ये लोग कौन है? मतलब इन लोगों का कोई बैकग्राउंड है, क्रिमिनल बैकग्राउंड है? सर, जो हमको प्रिलिमिनरी इंफॉर्मेशन मिल रहा है उसके अनुसार पुलिस ने हमसे कहा है कि जो कार्तिक और ग्लेन है वो टेम्पो चालक थे और मिथुन जो है मेन आरोपी है। तो वो मिथुन ने कार्तिक और ग्लेन के साथ मिलकर ये पूरा प्लान बनाया और जो है उस महिला का गैंगरेप किया है। पुलिस ने हमसे ये भी कहा है कि जो मिथुन और कार्तिक और ग्लेन है, ये जो 5 आरोपी है जिसमें से एक फरार है, वो सब लोग इस महिला को पहले से जानते थे और उसके घर के बहुत करीब रहते थे। तो इसी का फायदा उठाकर उन लोगों ने उसके घर पे घुसकर उसका रेप किया और डकैती भी की। पुलिस ने हमसे कहा है कि 25,000 रुपए और एक मोबाइल फोन भी चोरी किया है और जो अन्य पुरुष थे घर पे उन सबको पकड़कर उन्हें बांधकर इस अपराध को अंजाम दिया इन लोगों ने। जी शुक्रिया। शारदापल्ली विलेज, बेलगुड़िया डिस्ट्रिक्ट, कोलकाता, वेस्ट बंगाल बोल रहे हैं। उस हिसाब से वो नेटिव वहाँ का है और लोकल रेसिडेंस अभी जो है मादनायक नगरी का जगह आता है, वहाँ पे उनका रेसिडेंस है, प्रेजेंट यहाँ पे रहते हैं और इनका ब्यूटी पार्लर या उस टाइप का जो वर्क होता है उसमें वो काम करते हैं, मैरिज इवेंट में यहाँ वहाँ। बंगाल से तो नहीं है, ये लोकल है, यहाँ के लोग ही हैं। अभी आगे हमको और तहकीकात करना बाकी है। ಅಲ್ಲ, ಈಗಾಗಲೇ ಅವ್ರನ್ನ ಇಮಿಡಿಯೇಟ್ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ. 4 ಜನ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ, ಇನ್ನೂ 2 ಹುಡುಕ್ತಾ ಇದ್ದಾರೆ. ಅವ್ರಿಗೇನು ಕಾನೂನು ಪ್ರಕಾರ ಕ್ರಮ ತಗೋಬೇಕೋ ತಗೊಳ್ತೇವೆ. ಕಾನೂನು ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ನಾವಲ್ಲ, ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ಕೋರ್ಟ್ನಲ್ಲಿ ಕೊಡಬೇಕು. ಅದನ್ನ ಯಾವ ರೀತಿ ನಾವು ಪ್ರೆಸೆಂಟ್ ಮಾಡಬೇಕು ವಿತ್ ದಿ ಎವಿಡೆನ್ಸಸ್, ಅದನ್ನ ಇಲಾಖೆಯವರು ಮಾಡ್ತಾರೆ। ভয়ঙ্কর কিছু খবর আসছে, যে খবর অনভিপ্রেত, যে খবর এতটাই খারাপ খবর যা না আপনি শুনতে চাইবেন না আমরা বলতে চাইবো, কিন্তু অস্বীকারও করতে পারবো না। যেমন দমদমের বেদিয়াপাড়ার ঘটনা, বিসর্জন, কালী পুজোর বিসর্জন দিয়ে আসতে গিয়ে মাঝ রাস্তায় একজন আরেকজনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল। এবার ভাবুন, কয়েকজন মিলে একজনকে প্রকাশ্য রাস্তায় এত ভিড়ের মাঝে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে, আশপাশে সবাই দাঁড়িয়ে দেখছেন, কেউ এগিয়ে আসছেন না। কেন? এসব প্রশ্ন তো উঠবেই। প্রথম প্রশ্ন, কি হয়েছিল একটু ডিটেলে জানতে চাইবো। অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, এক্স্যাক্ট লোকেশন কোথায় হয়েছিল, কি হয়েছিল একটু জানতে চাইবো প্রথমে। দক্ষিণ দমদম পৌরসভা 11 নম্বর ওয়ার্ড বেদিয়াপাড়া এলাকার ভোলানাথ কলোনি, এখানেই কিন্তু মূলত এই গন্ডগোলের বহিঃপ্রকাশ। গতকাল রাতের বেলা যখন কালী পুজোর বিসর্জন ছিল, বিসর্জনের সময় একবার রঞ্জিত কর্মকার তিনি যখন এই বিসর্জনের অনুষ্ঠানে যাচ্ছিলেন, সেই সময় কাউন্সিলর ঘনিষ্ঠ 2 জন, সুমন বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সুশান্ত, এরাই কিন্তু প্রথমে তাদের সঙ্গে বচসার সূত্রপাত হয়। এরপরে যখন বিসর্জন করে তিনি বাড়ি ফেরেন ভোলানাথ কলোনিতে, এই কলোনিতে এসে তিনি পৌঁছন। তারপরে লক্ষ্য করা যায় এই সুমন বন্দ্যোপাধ্যায় এবং সুশান্ত এরা কিন্তু দলবল নিয়ে এসে তার বাড়ির সামনে চড়া হয় এবং তারপরে তাকে গায়ে পেট্রোল দেয় এবং দুজনের মধ্যে একজন কিন্তু গায়ে আগুন দিয়ে দেয়। এই যে ঘটনা, সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে কেউ কোনোভাবে সাহায্য করতে এগিয়ে আসেনি কলোনি এলাকা হলো তার কারণ। কথা বলবো, তবে ওই সময় স্পটে ছিলেন এমন একজনের কথা একটু শুনবো।
বলেছে তখন 5টার আগে ও যখন আমার কাছে গিয়ে জানায় তখন ওর এখানে একটা ফোসকা দেখি, আমি কিসের ফোসকা, আমি বললাম তাহলে কি ব্যাপার, তুই অশান্তি কিসে, বলে আমাকে বাঁচান, আমার পিঠে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। কাউন্সিলর আমাকে এসে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস, হুমকি দিচ্ছে। আমি আমাদের 11 নম্বর কাউন্সিলরকে আমি শাহজাহান বলিনি, কিন্তু যারা করছে এটা শাহজাহানের থেকে বেশি। ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট, তখন ওইখানে আগুন জ্বালিয়ে চলে যা ভোর 5টা বাজে, আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান। আমি তখন কি বলছি, তোর কি হয়েছে, বলছেন আমাকে 3 জন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। আমরা আতঙ্ক, সত্যি আতঙ্ক আছি। ওই যে উনি বলছেন যে 3 জন মিলে নাকি একজনকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, ওনাকে বলছে বাঁচাতে। উনি যাদের কথা বলছেন তারা কারা, এই প্রশ্নের পিছনেই হয়তো উত্তর লুকিয়ে রয়েছে যে কেন এত মানুষ সেখানে দাঁড়িয়ে থাকার পরেও কেউ এগিয়ে এলেন না। তো যে ব্যক্তিরা তাদের কথা বলছে সেখানে কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে যে কাউন্সিলর একেবারে মিন্ময় দাস, তার কিন্তু তারা প্রত্যেক অনুগামী। গতকাল যে বন্ধুমহল ক্লাব, সেই ক্লাবের যে অনুষ্ঠান ছিল মূলত বিসর্জন অনুষ্ঠান, এবং সেখানে কিন্তু একেবারে কাউন্সিলরকে দেখা যাচ্ছে তাদেরকে নিয়েই একটা অনুষ্ঠান লক্ষ্য করা গেছিল, এবং সেই একেবারে যখন প্রতিমা বিসর্জন বন্ধুমহলে হয় তারপরে কিন্তু ঘটনার এই বহিঃপ্রকাশ, এই ঘটনা কিন্তু বহিঃপ্রকাশ হয়। একেবারে অন্য পাড়ার পুজোর বিসর্জন হচ্ছে, তার বাড়ি চলে আসছে রঞ্জিত কর্মকার, সেই সময় কিন্তু লক্ষ্য করে তাকে প্রথমে কিন্তু বাড়ির সামনে এসে এই 3 জন গায়ে কিন্তু পেট্রোল দেয়, পেট্রোল দেওয়ার পরবর্তী ক্ষেত্রে আগুন ধরিয়ে দেয় কেউ একজন, এবং কেউ সাহায্যের জন্য এগিয়ে না আসার কারণ এরা প্রত্যেকেই একেবারে কাউন্সিলর অনুগামী, কাউন্সিলর ঘনিষ্ঠ, সেই কারণে। এবং তারপরে দেখা যায় যে যুবক অর্থাৎ যে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে চিকিৎসাধীন, তিনি এখনও পর্যন্ত ভর্তি থাকলেও কিন্তু লক্ষ্য করা যায় পুলিশের পক্ষ থেকে গতকাল এই ঘটনা ঘটলেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় না। শেষমেশ আজ যখন খবর সম্প্রচার হয় তার পরবর্তীতে নাগরবাজার থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে। শুধুমাত্র পুলিশ কি পদক্ষেপ করেছে আমি একটু জানতে চাইবো এখনো পর্যন্ত অনুপ। তবে তার আগে যে কাউন্সিলরের কথা তুমি বলছো বা উনিও বলছেন, সেই কাউন্সিলর তার বক্তব্য একটু শোনাতে চাইবো। তিনি বলছেন যে এটা নিছক এক দুর্ঘটনা, বাইক থেকে নাকি পেট্রোল দেওয়া নেওয়া করতে গিয়ে আগুন ধরে যায়। এরা একসাথে সব পুজো করেছে, রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাঠ তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায় থাকে বা তৃণমূল সংগঠন করে, এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। দুটো বিষয় এখানে। প্রথম বিষয় যে যদি আগুন লেগেই যায়, দুর্ঘটনা যদি হয়েই থাকে, এই সময় যারা সঙ্গে ছিলেন সবাই তো বাঁচাতে আসবেন, যে একটু আগুন পেট্রোলের ছিটে পড়ে যদি আগুন লেগে যায়। কিন্তু প্রত্যক্ষদর্শী তো বলছেন তার কাছে ছুটে এসে উনি বলছেন যে আমাকে 3 জন মিলে পিঠে আগুন ধরিয়ে দিয়েছে। কোনটা সত্যি তদন্ত করে দেখার দায়িত্ব পুলিশের। পুলিশ কিভাবে তদন্ত করছে এখনো পর্যন্ত, একজনকেও চিহ্নিত করা গিয়েছে, একজনকেও গ্রেপ্তার করা গিয়েছে। অনুপ, দেখো যে 3 জনের নাম উঠে আসছে প্রত্যেকে কিন্তু চিহ্নিত এলাকার মানুষজন, প্রত্যক্ষদর্শী তারাই করেছে। তারপরেও পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, যেহেতু কাউন্সিলরের পক্ষ থেকে একেবারে দুর্ঘটনা বলে তথ্য খাড়া করা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল খবর সম্প্রচার হচ্ছে, পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কি পদক্ষেপ? শুধুমাত্র পুলিশ ঘটনাস্থলে আসলো, এলাকায় আসলো, এবং গতকাল কি ঘটনা ঘটেছিল এই সম্পর্কে বেশ কিছু বিবরণ নিয়ে চলে গেল। কিন্তু এরপরে কাউন্সিলর যারা ঘনিষ্ঠ তারা বেপাত্তা, তারা গতকাল রাতের ঘটনার পরেই পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে, এমনটা বলা হচ্ছে। যদি ঘটনা কোনো ইয়ার্কি বা কোনো কিছু হবে সেক্ষেত্রে কিন্তু ঠাট্টা ইয়ার্কি হলে সেক্ষেত্রে 2 জন অভিযুক্ত বা 3 জন কেন পালিয়ে যাবে? এই 3 জন কাউন্সিলর ঘনিষ্ঠ, ঘটনা ঘটার পরবর্তী ক্ষেত্রে যখন এই ঘটনা সামনে আসে তারপর থেকেও তারা পালিয়ে যায়। যদিও পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের চিহ্নিত করা হচ্ছে, তাদের খোঁজে খোঁজ করা হচ্ছে, এমনটাই কিন্তু স্পষ্ট করা হচ্ছে। অনুপ, আরেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করব। ঘটনা ঘটেছে পরশুদিন ভোর রাতে, পুলিশ প্রথম তদন্ত শুরু করেছে কখন? ঘটনা যখন ঘটে, পরশু ভোর রাতে ঘটনা ঘটলেও পুলিশের পক্ষ থেকে কিন্তু তখন কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটা কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে প্রত্যেকে বলছে। এবং আজকে যখন পরবর্তী ক্ষেত্রে যখন আজকে ঘটনা একেবারে সামনে প্রকাশ্যে আসে, খবরে সম্প্রচার হয়, তার পরবর্তী ক্ষেত্রে নাগরবাজার থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে আসে। কিন্তু আগে যে ঘটনা ঘটেছিল তারপরে কোনো রকমভাবে কিন্তু কোনো খোঁজ খবর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি। এখান থেকে একজন পেশেন্ট, তিনি কিন্তু আরজি হসপিটালে ভর্তি করা হলো, তারপরে নিশ্চয়ই পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই সেখানে খবর পাঠানো হয়েছিল। তারপরেও পুলিশ কোনো রকম কর্ণপাত করেনি। কিন্তু
যখন খবর সম্প্রচার হচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের তদন্ত হচ্ছে, পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ করা হচ্ছে। কি পদক্ষেপ? পুলিশ আজকে ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে কি ঘটনা ঘটেছিল গোটা বিবরণ জানতে চায়। তার আচ্ছা। পাশাপাশি যারা দুজন প্রত্যক্ষদর্শী ছিল তাদের সঙ্গে কথা বলে এবং শুধু ধন্যবাদ তাই নয়, এই ঘটনা ধন্যবাদ অনুপ। বেশ কিছুটা সময় পরে পুলিশ তার কাজ শুরু করে। পরিবার কি দাবি করছে? পরিবার দাবি করছে খুনের চেষ্টা করা হয়েছে। পরিবার নাম বলছে, শুনুন। বিভৎসভাবে পুড়ে গেছে, পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে। পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে, এবার বলছে ইয়ারকির মাধ্যমে সামনে পুড়বে পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা পাড়ারই ছেলে, আমাদের পাড়ারই ছেলে। রাজনৈতিক তৃণমূলই সব। মিনময় দাস কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসেনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে, কি করে হয়েছে, কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি।